নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শোবিজ 24। আজকে আমাদের শোবিজ 24 একটু অন্যরকম। সামনেই পুজো, বলতে গেলে আর কদিন বাদেই পুজো। আর পুজোর সময় আমরা বিভিন্ন বিষয় নতুন করে পাই। খাওয়া দাওয়া, পুজোর সংখ্যা, গান বাজনা, বেড়াতে যাওয়া, ঠাকুর দেখা, জামা কাপড় কেনা সবকিছুই খুব নতুন ভাবে আমাদের কাছে আসে। আর তার মধ্যে স্পেশাল কিছু কিছু জিনিস থাকে। তার মধ্যে অন্যতম হলো গান, অর্থাৎ পুজোর অ্যালবাম। এই সময় বিভিন্ন শিল্পীরা তাদের পুজোতে তাদের অ্যালবাম আমাদেরকে উপহার দেন। সেরকমই একজন শিল্পী সপ্তক ভট্টাচার্য, ইতিমধ্যেই সবার পরিচিত। তিনি এবারে পুজোতে উপহার দিচ্ছেন তার নতুন অ্যালবাম, বলতে গেলে তার প্রথম সোলো অ্যালবাম সাথে সপ্তক। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী এবং এই সাথে সপ্তকের মিউজিক ডিরেক্টর। বেশিরভাগ গান যার মিউজিক ডিরেকশন হয়েছে যার সাথে, জয় সরকার। আমি দুজনের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। সপ্তক, প্রথমে 24 ঘন্টা তোমাকে স্বাগত। থ্যাংক ইউ দাদা, তোমাকেও স্বাগত। যতই বুকে ঝড়ানো, তাকিয়ে থাকা তোমার মুখ, ঠিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। তোমার কাছে এটা জানতে চাইবো যে সাথে সপ্তক নামটা তো খুব কমন, কিন্তু লেখাটা একদম অন্য ধরনের। দর্শকরা দেখলে বুঝতে পারবেন এই আইডিয়াটা কি করে এলো। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একটা অ্যালবাম করব, যেতে 7টা গান হবে। 7টা গান, যেহেতু এটা একটা কোইন্সিডেন্ট বলতে পারো। আমার 7টা গান হোক বা 6টা গান, যেটাই হবে আর কি, যেটাই হয়েছে সেটা যেন খুব একটা রোমান্টিক সং, যেটা আমি গাইতে জেনারেলি খুব পছন্দ করি। সেই কনসেপ্ট থেকেই 7টা গান, সপ্তক নামটাকে মাথায় রেখে 7টা গান, 7টা গান করেছি। আর আমার মনে হয় লোকেরা সবসময় আমার এই গানটা তাদের সঙ্গে রাখতে পারবে, এবং সেখান থেকেই সাথে সপ্তক, সেখান থেকেই আইডিয়া। আচ্ছা, এইটা প্রথম সোলো অ্যালবাম, ফার্স্ট সোলো অ্যালবাম, প্রথম সোলো অ্যালবাম। জয়দা কতগুলো গানে সুর করেছে? জয়দা মোস্টলি, মানে 7টা গান, 4টে গান জয়দার করা। আচ্ছা, তোমার কাছে আছে 4টে গানের সুর করে কিরকম মানে লাগলো? প্রথম 4টে গান যখন কমপ্লিট হলো, 4টে গান কিরকম লাগলো? কেমন লেগেছিল? ভালোই লেগেছিল নিশ্চয়ই। ওর সামনে আছে বলে বলছো না, মানে একটা গান করেও যা লাগে, 4টে গান করেও যা লাগে। গান যদি ডিফারেন্ট তো হয় সুরগুলো। হ্যাঁ, সেটা একটা ঘটনা হচ্ছে যে 4টে গান 4 রকম করা, এবং অবশ্যই সপ্তকের কোয়ালিটি গুলো যাতে সেই গানগুলোর মধ্যে 7 রকমের। যেহেতু জয়দা ফার্স্ট 4টে গান করেছিল, জয়দা 4টে গান মাথায় রেখে আমার বাকি আরো 3টে গান করা, যে সবকটা গান আমরা তাহলে শুনবো। আজ পড়ে গেছো মনে তুমি, ধরে গেছো মনে তুমি, মরে গেছি আরো একবার। আজ পড়ে গেছো মনে তুমি, ধরে গেছো মনে তুমি, মরে গেছি আরো একবার। কেন যাতায়াতে পথে ঘাটে তোমারই নকশা কাটে, করে যায় আরো ছাড়খাড়। বলো কোন দিকে ছুটে ভাবনারা মুখ ফুটে, ভাষা পাবে গল্প করা। আজ পড়ে গেছো মনে তুমি, ধরে গেছো মনে তুমি, মরে গেছি আরো একবার। কেন যাতায়াতে পথে ঘাটে তোমারই নকশা কাটে, করে যায় আরো ছাড়খাড়। এমনও কি বাকি ছিল পাতা হিসেবে,
পড়ে গেছো মনে তুমি, ভরে গেছো মনে তুমি, ভরে গেছি আরো। ঠিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। ফ্ল্যাশ নিউজ নিবেদনে মঙ্গলম গ্রুপের অ্যারোমা গোল্ড টি। Burnpur Cement, super strong cement. RMI Projects India Limited. স্বপ্ন একটু বেশি। সকালবেলা চায়ের সাথে দিন গড়ালে, হাতে হাতে আমি খেলে আমার ছায়া তারও খাওয়া চাই। এমন ক্রেজি আর কি আছে, ক্রেজি টপ তাই। ক্রেজি টপ। कश्मीर जैसा दिल है, ओके, दिल्ली जैसा दिल है, गोवा जैसी क्रेजीनेस, पंजाब जैसी क्रेजीनेस, और चेन्नई जैसी चेन्नई। गाइस थोड़ा पुश। चेन्नई जैसी वेरी स्मार्ट। Maruti Suzuki WagonR, big like India, smart like you. Very smart. এই নাও, পেয়ে গেছি মশা। মশা পেয়ে গেছি। হ্যালো আন্টি আঙ্কেল ঠিক আছেন তো? কেন? উনি এক্ষুনি আমাদের ঘর থেকে মশা নিয়ে গেলেন। চিটার কক্কতাকার। আরে দাদা, আপনার ঘরে তো মশা পাওয়া যাবে না। এই চ্যালেঞ্জটা হলো গুড নাইট অ্যাডভান্সড লো স্মোক কয়েলের। ধোঁয়া কম, কাজ বেশি। গোটা পৃথিবীতে লাইট মানেই শুধুমাত্র আলো, কিন্তু আমাদের দেশে যেখানে বিয়ের রোশনি, সেখানেই রোশনির বিয়ে। এ দেওয়ালকে থিয়েটার বানায়, গলিকে স্টেডিয়াম বানায়, ছাতের ঘরকে ডিস্কো করে দেয়, সবার জীবনকে আলোকিত করে দেয়। আমরা জানি আপনার জীবনে আলোর গুরুত্ব কতখানি, এই জন্যই তো আমাদের লাইট দেয় 20% বেশি আলো। ফিলিপস, জীবন আলোকিত। জাপানি তেল, এক অনন্য অনুভব। জাপানি তেলের সঙ্গে সর্দি কাশি, নাক বন্ধ, ঘুমোতে কষ্ট, অট্রিভিন পারফেক্ট নাইট, যা বন্ধ নাক খোলে আর আপনি শান্তিতে ঘুমোতে পারেন। নতুন অট্রিভিন পারফেক্ট নাইট। আরে শর্মা বাবু, সকাল সকাল কোথায়? সোসাইটির বিল জমা করতে। আজই এসেছে, আজই জমা করছি। ভেরি গুড। এখন 6% ইন্টারেস্ট পাবে। আপনি নন, সোসাইটি। তার মানে সুব্বু 3 সপ্তাহ বাকি আছে এখনো পেমেন্ট দিতে। আজই জমা করে দেবেন তো? বস, 1 টাকা ব্যাংকে থাকা মানে 6% আর্ন করা। জাস্ট ইন টাইম ফ্যাসিলিটি ব্যবহার করুন, লাস্ট দিনে পয়সা জমা করুন। চা খাবে? জাস্ট ইন টাইম। কোটাক মাহিন্দ্রা ব্যাংক। Get Nivea Fresh Active. Get freshed. এটা হলো আপনার হার্ট, এ ওর শত্রু, খারাপ কোলেস্ট্রল। আর এ হচ্ছে সানড্রপ হার্ট, এতে আছে ওরাইজেনল, যা কোলেস্ট্রল কম করতে সাহায্য করে মাত্র 30 দিনে। এবার সেভিংও বাড়বে। নতুন সানড্রপ হার্ট 6 লিটারের সুপার সেভার প্যাক মাত্র 880 টাকায়। একবার এক তৃষ্ণার্ত কাক ভাবলো নিজের তেষ্টা মেটাবে, কিন্তু সে কিছুতেই জলের নাগাল পেল না। তারপর সে একটা অন্য বুদ্ধি খাটালো আর লক্ষ্যে পৌঁছে গেল। তাহলে বাবা, অন্যভাবে চিন্তা করাই কি স্মার্টার? সব সময় রে বিচক্ষণতার সঙ্গে টাকা জমান বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডের রিকারিং সেভিংস প্ল্যান। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. L is for dreams that are large. L is for staying in touch with the ones you love. L is for life. LG Optimus L Series. Connect with life. আইকন জুয়েলারি, রূপে দিশাহারা। এসে গেল কোনার্ক সিমেন্টের খুশিও কি বারিশ। মাত্র 50 ব্যাগ কোনার্ক সিমেন্ট কিনুন আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেলের মতো বাম্পার প্রাইজ। এছাড়াও প্রতি 10 ব্যাগ সিমেন্টের সঙ্গে সুনিশ্চিত উপহার। কি হলো তো খুশিও কি বারিশ? কোনার্ক সিমেন্ট, খুশির বুনিয়াদ। দাদা, গোয়ার জন্য 3টে এয়ার টিকিট বুক করে দিন। কোর্স স্যার, আপনাকে একেবারে চিপ আর বেস্ট টিকিট দিচ্ছি। ডান স্যার, অনলি 50,000 রুপিস। 50? আরে ড্যাড, goibibo.com আছে না? goibibo.com এ সরাসরি বুক করুন আর পয়সা বাঁচান। বুঝেছো আঙ্কেল? goibibo.com। 56 বছরেও তরুণ
আমরা আমাদের 30 কোটি পলিসি গ্রাহকদের ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ও বিশ্বাস আমাদের পাথেয়। প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের আরও একবার দেশের সেবায় নিয়োজিত করতে চাই। কতদিন ধরে আমি তোমাকে একই কথা বলে চলেছি যে মূর্তি 1 টাকা বাঁচালে তার উপরেও 6% আর্ন করতে পারো। কি? হ্যাঁ। আরে সুব্বু, আমাদের ব্যাংক তো মাত্র 4ই দিচ্ছে। কি বলছো কি বান্ডে, এখনো 4এই আছো? কি রে সুব্বু, এই এত কাজ আর বোঝার জন্য সময় কোথায়? এই নাও, এখন তোমারও 6%, কিন্তু তুমি অ্যাকাউন্টে পয়সা জমা করবে, আমি নই। কোটাক মাহিন্দ্রা ব্যাংক। ঠিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। 7টা গানই কি রোমান্টিক? একদম পিওরলি রোমান্টিক সং। এবং আমি আগেও জয়দা বলছিলাম 7টা গানে আমার যে চেষ্টা করেছি খুব পজিটিভ রোমান্টিক, মানে রোমান্টিসিজম যেন থাকে আর কি। মানে আমার এটা আমার ভাবনার মতো, মানে আমার যেন গান শুনে সবাই যেন খুব আনন্দ পায়। তোমার কি মনে হচ্ছে গান শুনে 7টায় প্রপারলি, 4টেতে প্রথমে আনি প্রপারলি রোম্যান্স ডেলিভারি হয়েছে? না, আমিও তো ভেবেছি সপ্তাহ যত গুছিয়ে বলছে ওরকম ভাবে গুছিয়ে করা হয়নি, মানে করা হয়ে যাওয়ার পর কোইন্সিডেন্টলি মিলে গেছে সেটা। কিন্তু যেটা ওর গান আমি অনেকদিন থেকে শুনছি, মানে সপ্তকের এটা প্রথম অ্যালবাম ঠিকই, মানে আমি ইনস্টিংক্টে কাজ করতে ভালোবাসি। এবার সপ্তককে কেমন দেখতে, সপ্তক কিভাবে কথা বলে, কি খেতে ভালোবাসে, সপ্তক কি দেখলে হাসে, কি দেখলে মজা পায়, সপ্তকের বান্ধবীকে কেমন দেখতে, এগুলো সমস্ত কিছু মাথায় রেখে মানে আমি গানগুলো তৈরি করেছি। আমি যাতে এই আলোচনাটাই ঢোকা যায় ওই জন্য একটা লিঙ্ক দিয়ে দিলাম। বান্ধবীকে মনে করে গানগুলো গাইছিলে কি না, যাতে আরো ভালো করে স্মুথলি রোম্যান্স ডেলিভারি হয়? যদি কারোর কোনো খুব মানে কি বলবো দুর্বল জায়গা থাকে, আর মানে গান বানানোটা আমার খুব দুর্বল জায়গা, বান্ধবীকে পরে মানালি শুনছে, কিন্তু সে শুনুক, মানালির কাছে বলা আছে শুনুক। আমার কাছে খুব মানে ফার্স্ট গান, মানে আমার বান্ধবী কম, মানে ওর লোকেদের বান্ধবী কি যেন বেশি না বলছি। আরে এতটা গ্যাপ হলো কেন, মানে এতদিন বাদে কেন সোলো একটা অ্যালবাম পেলাম? আমি নিজেকে খুব একটা মানে প্রিপেয়ার্ড মনে করতাম না, মানে কি মানে আমার জেনারেলি আমার গান শোনা এবং স্টেজ পারফরমেন্স যেটা হয়, আমি টিপিক্যাল মানে খুব একটা বাংলা গান সে যে পারফর্ম করতাম না, কোনোদিনই করতাম না। আমি জেনারেলি খুবই বলিউড সংস এখনো করি, এবং তার মধ্যে ভ্যারাইটি রাখার চেষ্টা করি, যে সব রকম গান আমি গাই। এবার জেনারেলি বম্বে শিফট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছিল না, ইচ্ছা ছিল যে জয় দেখাদি করবো। আমার প্রথম দিন থেকে ইচ্ছে ছিল যে জয় সরকার আমার অ্যালবামের জন্য গান করবে। সেটা বলার পরেও অনেকদিন লেট হয়েছে। আমি একদমই ব্যস্ত নই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের আমি কোনো তাড়াহুড়ো করতে চাইনি, জয়দাও চাইনি, আমিও চাই তাড়াহুড়ো করতে চাইনি। আর এই প্ল্যানিংটা যখন থেকে শুরু হয়, সপ্তক আমার বাড়িতে যাওয়া আসা শুরু করে, আমাদের প্ল্যানিং করতে করতে বেশিরভাগ দিনে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা মেরে আড্ডাই বেশি হতো। আর কিন্তু একসাথে আড্ডা মারা থেকে একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয় ওর, মানে এটা খুব জরুরি আমার মনে হয়, এবং সেটা স্পেশালি অ্যালবাম সং এর ক্ষেত্রে খুব জরুরি, কারণ অ্যালবামে যে শিল্পীর অ্যালবাম তার ক্যারেক্টারটা রিফ্লেক্ট করে। জয়দার ভালো লাগার সঙ্গে আমার খুব ম্যাচ করে। সেকেন্ড গান যেটা আসছে সেটা আবার একটা খুব ডিফারেন্ট গান। মরা নদী ফাঁকা যতই বুকে ঝড়ানো, তাকিয়ে থাকা তোমার মুখ, দিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। তাও তো তোমায় ভাবতে ছাড়ি না। মরা নদী ফাঁকা যতই বুকে ঝড়ানো, তাকিয়ে থাকা তোমার মুখ, দিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। তাও তো তোমায় ভাবতে ছাড়ি না। কাজের মাঝে মাঝে বিষের হাসি বাজে, কানের গাফিলতি না
কি কোনো রাজে আকাশ পাতাল খুঁজতে পারি না, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। ও মারা নদী থাকা সুর যতই বুকে ঝড়ানো, তাকিয়ে থাকা তোমার মুখ, দিক না যতই বিশ্বমু, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। ও তাও তো তোমায় ভাবতে ছাড়ি না। ও তবুও তোমায় ভাবতে ছাড়ি না। দিক না যতই বিশ্বমুখ, তবুও তোমায় ভাবতে ছাড়ি না। ফ্ল্যাশ নিউজ নিবেদনে মঙ্গলম গ্রুপের অ্যারোমা গোল্ড টি। কনকাস্ট ম্যাক্স টিএমটি বাস, আজও কাল সাপোর্ট চিরকাল। এবার পুজোয় ট্রেডার্স চলো। ন্যাসেন্ট মার্কেটিং লিমিটেড এখন আপনার দোরগোড়ায়। রিয়েল এস্টেট, হোটেল অ্যান্ড ট্যুরিজম, ফুড প্রসেসিং, এডুকেশন, রুরাল ডেভেলপমেন্ট, ফার্মাসিউটিক্যালস। ন্যাসেন্ট মার্কেটিং লিমিটেড, ব্যবসায় একটি বিশ্বস্ত নাম। জাপানি তেল, এক অনন্য অনুভব জাপানি তেলের সঙ্গে। Burnpur Cement, super strong cement. India comes home in a Maruti Suzuki. RMI Projects India Limited, স্বপ্ন একটু বেশি। বানান আপনার স্বপ্নের বাড়ি, ধোনির মতো স্ট্রং আর মাহির মতো স্টাইলিশ। ব্যবহার করুন লাফার্জ কংক্রিটো। এর অতুলনীয় মিশ্রণ দেয় বেজোড় মজবুতি, আর হালকা রং দেয় অপূর্ব ফিনিশ। স্ট্রং আর স্টাইলিশ, আমাদের পারফেক্ট স্বপ্নের বাড়ি। লাফার্জ কংক্রিটো এদের স্বপ্নের বাড়ি বানিয়েছে পারফেক্ট। আপনার নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করুন আর অংশগ্রহণ করুন ড্রিম হোম সেলিব্রেশনসে। আরে শর্মা বাবু, সকাল সকাল কোথায়? সোসাইটির বিল জমা করতে। আজই এসেছে, আজই জমা করছি। ভেরি গুড। এখন 6% ইন্টারেস্ট পাবে। আপনি নন, সোসাইটি। তার মানে সুব্বু 3 সপ্তাহ বাকি আছে এখনো পেমেন্ট দিতে। আজই জমা করে দেবেন তো। বস, 1 টাকা ব্যাংকে থাকা মানে 6% আর্ন করা। জাস্ট ইন টাইম ফ্যাসিলিটি ব্যবহার করুন, লাস্ট দিনে পয়সা জমা করুন। চা খাবে? জাস্ট ইন টাইম। কোটাক মাহিন্দ্রা ব্যাংক। মশাবাহিত রোগ প্রতিরোধে কলকাতা পৌর সংস্থার পরামর্শ। মনে রাখবেন, আধা সেন্টিমিটার জমা জলেও জন্মাতে পারে ম্যালেরিয়া ও ডেঙ্গির মশা। কাজেই জল জমিয়ে রাখবেন না, জল জমতেও দেবেন না। জ্বর হলেই রক্ত পরীক্ষা করান। পুরসভার ম্যালেরিয়া ক্লিনিক আপনার ওয়ার্ডে। ডেঙ্গি পরীক্ষার সুযোগও আছে ওই ক্লিনিকে। খোলা জায়গায় টায়ার, ডাবের খোলা, শিশি বোতল ফেলবেন না। অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। স্বাস্থ্য দপ্তর, কলকাতা পৌর সংস্থা। ওনাস গ্রুপ অফ কোম্পানিজ, সততার একমাত্র প্রতীক। বিনিয়োগ করুন, নিশ্চিন্তে থাকুন। Simoco, Simbook, laptop, desktop. এসে গেল কোনার্ক সিমেন্টের খুশিও কি বারিশ। মাত্র 50 ব্যাগ কোনার্ক সিমেন্ট কিনুন আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেলের মতো বাম্পার প্রাইজ। এছাড়াও প্রতি 10 ব্যাগ সিমেন্টের সঙ্গে সুনিশ্চিত উপহার। কি হলো তো খুশিও কি বারিশ? কোনার্ক সিমেন্ট, খুশির বুনিয়াদ। দাদা, গোয়ার জন্য 3টে এয়ার টিকিট বুক করে দিন। কোর্স স্যার, আপনাকে একেবারে চিপ আর বেস্ট টিকিট দিচ্ছি। ডান স্যার, অনলি 50,000 রুপি। 50? আরে ড্যাড, goibibo.com আছে না? goibibo.com এ সরাসরি বুক করুন আর পয়সা বাঁচান। বুঝেছ কাল goibibo.com। 56 বছরেও তরুণ, আমরা আমাদের 30 কোটি পলিসি গ্রাহকদের ধন্যবাদ জানাই,
যাদের সহযোগিতা ও বিশ্বাস আমাদের পাথেয়। প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের আরও একবার দেশের সেবায় নিয়োজিত করতে চাই। ঠিক না যতই বিশ্বমুখ তবুও তোমায় ভাবতে ছাড়ি না। স্বপ্ন, তুমি যেটা বললে যে জেনারেলি এতদিন পরে বাংলা সোলো অ্যালবাম তোমার বেরোচ্ছে এবং পুজোর সময় অ্যালবামটা বেরোচ্ছে, বেসিক্যালি পুজো অ্যালবাম, পুজোর সময় অ্যালবাম বেরোনো। পুজোর সময় অ্যালবাম বেরোনো তো একটা সবারই একটা খুব একটা স্বপ্ন থাকে। তো এখানে এই অ্যালবামটার মধ্যে স্পেশালিটি কি রয়েছে? মানে বলিউড স্পেশালিটি হচ্ছে আমি বলছি বলিউডের যেটা মেন এখন বলিউড চলে খুব প্রোগ্রামিং বেস অ্যালবাম হয়, খুব সাউন্ড বেস অ্যালবাম হয়, সেটা আমি সাউন্ডটাকে চেষ্টা করেছি বলিউডের মধ্যে রাখার, কিন্তু আমরা অনেক বেশি লাইভ ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছি, অনেক কম মিউজিক, যেটাতে আমরা বাংলা লোকেদের মানে বাঙালিদের যেরকম মানে মানে কি বলবো পছন্দ হয়। এই একটা উপলক্ষে যে এত অ্যালবাম, এটা দীর্ঘদিন ধরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু হয়ে আসছে এবং বলিউড মিউজিকের থেকে বাংলার মিউজিক আলাদা কিন্তু এই জায়গাটা একদম। ফলে যেটা হয় যে আমাদের এই অ্যালবামের কাজ করার সময় না আমাদের মাথাতেই এটা সবসময় থাকে যে একটা অন্যরকম কিছু করা। আচ্ছা, পুজোর সময় না বাঙালি শ্রোতা নতুন জামা কাপড় বা নতুন পুজো সংখ্যা এটার সাথে নতুন বাংলা গানের জন্য অপেক্ষা করে। সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, সেটা কিন্তু নতুন বাংলা গান, নতুন আধুনিক গান। যে বাঙালি সেন্টিমেন্টটা কিন্তু সেটার একটা স্পেশালিটি আছে। আমি এটাই সেই বৈচিত্র্যটা রেখেও তার মধ্যে কিন্তু বাঙালিয়ানাটা থাকা খুব জরুরি। খুব ভালো, মানে আমার বম্বেতে কথা বলে না, जब सच्चे सुर लगते हैं तो आदमी के रोंगटे खड़े हो जाते हैं, ব্যাপারটা হচ্ছে তাই। তো এমনিতে যখন ভালো গান হয় বা কোনো জায়গায় সেটা শুনলেই ভালো লাগে। না, আমরা শুনি। আঙ্কুরা ক্যানভাসে আদো ছায়া ভরে আসে, জানি না কি করে আসে, তবু গলা ধরে আসে গান যেন সন্ধে ফুল। আমাকেও না নিয়ে সে পালিয়েছে অনায়াসে, নিদারুণ কষ্টেরা কি দারুণ স্মৃতি মেখে না, সব মিথ্যে ভুল। আর কি পাওয়া যাবে না সেই আগের মতন রং, আর কি গাওয়া হবে না সেই প্রেমের বার্থডে সং, হয়ে গেছে ও শেষের ভাষা। আঙ্কুরা ক্যানভাসে আদো ছায়া ভরে আসে, জানি না কি করে আসে, তবু গলা ধরে আসে গান যেন সন্ধে ফুল। আমাকেও না নিয়ে সে পালিয়েছে অনায়াসে, নিদারুণ কষ্টেরা কি দারুণ স্মৃতি মেখে না, সব মিথ্যে ভুল। ও আর কি পাওয়া যাবে না সেই আগের মতন রং, আর কি গাওয়া হবে না সেই প্রেমের বার্থডে সং, হয়ে গেছে ও শেষের ভাষা। হয়েছিল চুপ কথাতে যে স্বপ্নের আলাপন, বলেছিলে ঘুম পেরোতে যদি হই অন্য মন, কথা ছিল মাথার কাছে বসবে সারা রাত, এভাবেই কিছু নিখুঁত তারারা বসবে সারা রাত।
একদম একদম আপকামিং, তুমি বড্ড বেশি লজ্জা পাচ্ছ কিন্তু বিয়ে টিয়ে নিয়ে। যাই হোক, সামনে তো পুজো, তো অ্যালবাম তো দর্শকরা পাচ্ছে, বিয়ে শপিং শুরু হয়েছে? হ্যাঁ, সব মোটামুটি বিয়ে পুজো দুটোই তো পর পর, মানে পুজোটা আগে তারপর আমি বিয়ে। শপিং করতে ভালোবাসি, আর মানে কোইন্সিডেন্টলি আমার যাকে বিয়ে করছি সেও শপিং করতে প্রচন্ড ভালোবাসে। দুটোই জোর কদমে হচ্ছে, তাই তো? জোর কদমে হচ্ছে, বাবা মা খুব আনন্দ করে শপিং করছেন, দুপক্ষের বাবা মাই। তুমিও তো বেশ বাবা, আমি একদিনও শপিং যাইনি। এত এত লজ্জা পেও না বিয়ে নিয়ে। যাই হোক, বিয়ে শপিং টপিং হয়ে গেছে, আবার গানের প্রসঙ্গে আসি। আচ্ছা, এতদিন পরে তো তোমার প্রথম মেয়ে বেরোলো, এবার নেক্সট অ্যালবামটা আমরা তাড়াতাড়ি পাবো তো? নেক্সট অ্যালবাম খুব তাড়াতাড়ি আমার প্ল্যান ইতিমধ্যেই করে ফেলেছি, এবার জয়দার সাথে কথা হয়েছে। সেটা হচ্ছে যে ও বিয়ের পরে কেমন থাকে আগে দেখা যাক, তারপরে অভিশাপ দিচ্ছে, বিয়ের পরে কত প্ল্যান থাকে সেটা ছেড়ে অভিশাপ নিজের খারাপ থাকে পরীক্ষা। বিয়ের পর অনেক প্ল্যান থাকে, তারপর আরো অনেক প্ল্যান থাকে, আরো অনেক প্ল্যান থাকে। আমার সবসময় গানটা আমার হানিমুনের মধ্যে গান, আমার ঘোরাফেরার মধ্যে গানটা আমার সঙ্গে থাকে, সেটা কোনো চাপ নেই, গান বাজনাটা আমার একই জায়গায় থাকে। জয়দার কথা ধরেই বলি যে আরো অনেক প্ল্যান প্রোগ্রাম তো নিশ্চয়ই থাকবে, তো ফলত কিন্তু যেটা ও বললো যে গানটা মেন প্রায়োরিটি, আমরাও চাইবো গানটা প্রায়োরিটিতে থাকুক, ও আরো ভালো করে গান গাক, নিজেও গান পয়েন্টে থাকুক। তোমার জন্য সেই শুভেচ্ছাই রইল। চোখ বন্ধ খেলা শয় না দুবেলা, তাই মাঝে সাঝে খুলে ফেলি চোখ বন্ধ খেলা শয় না দুবেলা বেলা রে, তাই মাঝে সাঝে খুলে ফেলি গান বন্ধ পাড়া শোনা যায় না সারা, চাই কিছু কথা গোনাগুনতি আর যাবে কি হবে না কোনদিন সেই দেখা করা, ছাড় এসবে গুজবে কি হবে হয়ে দিশে হারা, চোখ বন্ধ খেলা শয় না দুবেলা, তাই মাঝে সাঝে খুলে ফেলি চোখ বন্ধ খেলা শয় না দুবেলা বেলা রে, তাই মাঝে সাঝে খুলে ফেলি শোবিজ 24 নিবেদন